আমি একদম ঠিকঠাক করেছি। তোমরা সবসময় দেখবে আমার কিছু বেরিয়েছে, আরও কিছু আছে, ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেল। সকালে উঠেই চলে আসলাম ছাদে। তো তোমাদেরকে আজকে দেখাবো আমি আমার ছাদ বাগানে একটা মাটির বেড আছে, সেই মাটির বেডটা আমি কিভাবে তৈরি করি প্রপারলি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি ছাদ বাগানে কী করি তোমাদের সেটাই দেখাবো। আর একটা জিনিস প্রথমে দেখাই, আমার ছাদ বাগানের বেগুনগুলো কেমন হয়েছে। দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখো কত বেগুন হয়েছে। আর সবথেকে বড় কথা, আমার ছাদ বাগানটা এই বেগুনগুলো গাছগুলো দেখলে এত ভালো লাগে, খুব সুন্দর লাগছে। এই যে দেখো কত সুন্দর বেগুন ধরেছে, আর সব গাছেই সুন্দর বেগুন হবে। আর বেগুনের গাছে গুঁড়োগুলো দেখো কত সুন্দর, আমি গুঁড়ো ব্যাগে দিয়েছি। তো তোমাদের একটু দেখাচ্ছি আমি বেগুনগুলো। আর এখানে দেখো কত বড় একটা চিচিঙ্গা হচ্ছে আবার নতুন করে। আর এদিকে দেখো সব গাছেই আমার বেগুনের ফুল চলে এসছে। এই যে দেখো এখানেও কত বড় একটা বেগুন হয়েছে। তো চলো আমি তোমাদের এবার দেখাই যে আমার ছাদ বাগানে কীভাবে মাটির বেডটা তৈরি করি। এই যে দেখো নিচে এদিকে একটা বেগুন চলে আসছে, মানে এখন পুরো বেগুন হবে আমার ছাদ বাগানে। তো চলো দেখা যাক, এবার তোমাদের দেখাই মাটির বেড কীভাবে তৈরি করি। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে একটা 12 ইঞ্চি মাটির বেড। তো এই মাটির বেডটা আমি আজকে সুন্দর করে তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। আর এই মাটির বেডটা আমার আগের ছিল, দেখতে পাচ্ছ একদম পুরানা মাটির বেডটা। এই মাটির বেডটা আমি একটা গাছ দিয়েছি, গাছটা নষ্ট হয়েছে, তার একটা কারণ ছিল। সেটা হলো এই যে ড্রেনের ব্যবস্থাটা আমি একদম বন্ধ হয়ে গেছে আমার এই বেডটাতে, এখানে মাটি চাপা পড়ে একদম বন্ধ হয়ে গেছে। তো গাছটা নষ্ট হয়ে গেছে, তো গাছটা আমি ফেলে দিয়ে এটা একদম ঠিকঠাক করে নিয়েছি। তো কালকে আমি একটা ভিডিওতে দিয়েছি যে এই বেডটা আজকে তোমাদের তৈরি করে দেখাবো। তো আমি আজকে সকালবেলায় চলে আসলাম এই বেডটা তৈরি করার জন্য। তো এই যে ড্রেনের ব্যবস্থা দেখো, এটা আমি একদম ঠিকঠাক করেছি। তোমরা সবসময় দেখবে এই ড্রেনের ব্যবস্থাটা যেন খুব সুন্দর থাকে, যাতে ড্রেনটা একদম খোলামেলা থাকে, বন্ধ না হয়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। তো যাই হোক, এইদিকে এবার আমি এটা কী দিয়ে বন্ধ করবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে ছোটো ছোটো পাথর নিয়েছি, তোমরা ইটের টুকরো নিতে পারো, কিন্তু আমার হাতের কাছে এটাই ছিল তো এটাই নিয়েছি। তো এটা এর উপরে দেবে যাতে ড্রেনের ব্যবস্থাটা ভালো থাকে। এই যে দেখো আমি এদিকে এগুলো ভালো করে এখানে দিয়ে দেব চাপা করে, যাতে এটা এরকমই থেকে যায়। তো এই যে দেখো আমি সুন্দর করে যে ড্রেনের যে জায়গাটা আছে ওটা আমি একদম সুন্দর করে তার উপরে একটু ছোট ছোট পাথর দিয়ে দিলাম। তো এর উপরে আমি কী কী দেবো বেডটা তৈরি করার জন্য তা তোমাদের দেখাচ্ছি। তার জন্য নিয়েছি আমি দেখো ডিমের খোসা, আর এখানে নিয়েছি দেখো আমার ছাদেরই ছাদ ওয়েস্টগুলো আমি এখানে নিয়েছি। আর এই বেডটা আমি আজকে তৈরি করে রেখে দেবো। তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিমের খোসাগুলো, এগুলো একদম 1 মাস বা 1.5 মাসের মধ্যেই এগুলো মাটিতে পরিণত হয়ে যায়, খুব সুন্দর একটা মাটি তৈরি হয়। তো ছাদে যেহেতু আমাদের সবারই মাটির অভাব, অল্প মাটি দিয়ে আমাদের তৈরি করতে হয়, তো এই জন্য এরকম করেই আমরা তৈরি করি। আর আমাদের যত ছাদে বেড আছে সবই অল্প অল্প মাটি দিয়েই তৈরি করা। তো এদিকে আমি ছাদ ওয়েস্ট নিয়েছি, আর এখানে নিয়েছি সবজির খোসা টোসা সব নিয়েছি, আর নিয়েছি এখানে কিছু গোবর সার নিয়েছি, গোবর সারটা দিলে খুব ভালো হয় গাছের ক্ষেত্রে। আর এখানে নিয়েছি কিছু কোকোপিট, এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু কোকোপিট নিয়েছি। তো চলো এটা আমি একটু ভর্তি করে আজকে রেখে দেবো, মানে আজকে আমি আর কোনো সবজি বীজ বা চারা বসাবো না, এটা কিছুদিনের জন্য রেখে দেবো। তারপর আমি এটা যখন এগুলো ডিকম্পোজ হয়ে যাবে তখনই আমি এগুলো বসিয়ে দেবো। তো চলো প্রথমে আমি ডিমের খোসাটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখবে যে এই মাটির বেডগুলো আর এই যে গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে, এই মাটির বেডগুলো আর এই গ্রো ব্যাগগুলোয় খুব সুন্দর সবজি হয়। যে কোনো সবজি তোমরা এখানে দেবে দেখবে খুব সুন্দর হবে। তো চলো আমি আর কথা না বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে এই বেডটা তৈরি করি। তো প্রথমে আমি এই ডিমের খোসাগুলো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ এরকম এগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি, আর এগুলো খুব সুন্দর মাটি তৈরি হয়। তোমরা দেখবে তোমরা যদি এর নিচে ছাদ ওয়েস্ট বা, তো আমি প্রথমে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ ডিমের খোসা। আর ডিমের খোসাগুলো খুব ভালো করে দেখবে 1 বা 2 মাসের মধ্যেই দেখবে এগুলো যদি তোমার বেডটা আবার নতুন করে বের করো, দেখবে নিচে এই যে এগুলো একদম খুব সুন্দর মাটিতে পরিণত হয়।
আর এগুলো খুব ভালো, আমি কোনো মানে সব সময় এগুলো রেখে দেই, কোনো সময়ের জন্য এগুলো বাইরে ফেলে দেই না। তোমরা এগুলো তোমাদের ছাদ বাগানে সংরক্ষণ করে রাখবে, ডিমের প্লেটগুলো। তো এগুলো দিয়ে আমি একদম ভালো করে চাপা দিয়ে দিলাম। তো এই যে দেখো আমি একটু ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। আর আমাদের বেড তৈরি করতে আমাদের হাতের কাছেই অনেক কিছু আছে, আমাদের আর সেরকম মাটির দরকার হয় না এখন, এগুলো দিয়ে আমাদের সুন্দর সুন্দর বেড তৈরি হয়। তো তার উপরে দিব একটু কোকোপিট। তো কোকোপিটটা এরকম করে দিব। আর কোকোপিটটা দিলে কি হয় যে পানিটা একটু টানে কম, মানে পানিটা 2 দিন না দিলেও, গাছে 2 দিন না দিলেও খুব সুন্দর গাছ থাকে। তো এই জন্য কোকোপিটটা খুবই, আর তোমাদের কাছে যদি কোকোপিট না থাকে সেক্ষেত্রে তোমরা কাঠের গুঁড়ো দিতে পারো বা তুষগুলোও দিতে পারো। আমার কাছে নেই, তো আমি কোকোপিটটাই দিয়ে দিচ্ছি। তো একটু কোকোপিট দিয়ে দিলাম। আর এর উপরে এই যে এই পরিমাণে, এই যে 1 মুঠ পরিমাণে একটু মাটি ছড়িয়ে ছিটিয়ে দেব। এই যে হয়ে গেল আমার এর উপরে মাটি দেওয়া। তো এবার কি দেবো তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছি দেখো ছাদ ওয়েস্টগুলো, এগুলো আমি কালকে ছাদ ওয়েস্ট আমার কিছু বেরিয়েছে, আরও কিছু আছে। তো এগুলো আমি এবার এর উপরে দিয়ে দেবো ভালো করে। তো এই যে দেখো, তো এগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। তোমরা এগুলো একটু ইসে করে দেবে, ঝরঝরা করে দেবে। দেখো এগুলো আমি সব দিয়ে দিলাম, এগুলো দেখবে খুব সুন্দর ডিকম্পোজ হয়ে যায়। তো একদম ঠেসে ঠেসে আমি দিয়ে দিলাম। তো এর উপরে আমি যে বাকি যে আমার কোকোপিট আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে একটু ঠেসে ঠেসে দিয়ে দিলাম। এর উপরে আবার একটু করে এই যে দেখো 1 মুঠো মাটি নিলাম, এই 1 মুঠো মাটি এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপর আমি যে সবজির খোসাগুলো নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ সবজির খোসাগুলো, সেই সবজির খোসাগুলো আমি এখানে দিয়ে দেবো। আর এখানে একটা কাগজ নিয়ে এসেছি, এই মানে এখানে ছিল, তো এই কাগজটাও আমি ফেলে দেবো না, এটাও আমি বেটে দিয়ে দেবো। আর সবসময় বেড তৈরি করার ক্ষেত্রে তোমরা দেখবে জিনিসগুলো সব টুকরো টুকরো করে দেবে, তাহলে দেখবে ভালো হবে। তো এই যে আমি কাগজটাও দিয়ে দিলাম, দিয়ে এবার যে সবজির খোসাগুলো আছে ওগুলো আমি দিয়ে দিলাম। এই যে দেখো আমার যে 12 ইঞ্চি বেডটা আছে, দেখো কত অর্ধেকের বেশি আমার ভরে গেল। তো এগুলো এবার আমার খুব সুন্দর এই বেডটায় যে খাবারও পেয়ে গেল, আর যে নিচে যেগুলো দিলাম এগুলো মাটির হিসাবে ব্যবহার হতে হলো। তো এরকম স্টেপ বাই স্টেপ তোমরা দেবে, দেখবে স্টেপ বাই স্টেপ দিলে খুব সুন্দর হয় এই বেডটা তৈরি করার ক্ষেত্রে। এর উপরে আমি এবার মাটি চাপা দিয়ে দেব। তো এই যে আমি একটু মাটি চাপা দিয়ে দিলাম, আর তার উপরে আমি এখানে নিয়েছি কিছুটা গোবর সার। এবার আমি এই গোবর সারটাও দিয়ে দেব। তো আমি গোবর সারও 2 মুঠের মতো দিয়ে দিলাম, বেশি দিলাম না, এই যে 2 মুঠের মতো দিয়ে দিলাম। তো এর উপরে আর 2 মুঠ আমি মাটি দিয়ে দেব। তো এই যে দেখো আমার প্রপারলি একদম তৈরি করা হয়ে গেল। এটা এবার আমি রেখে দেব কিছুদিনের জন্য। তো এটা আমি রেখে দেবো একদম একটা ভালো জায়গায়, ঢাকা জায়গায়, আর এর উপরে একটা ঢাকনা দিতে হবে। তো এই যে দেখো আমার একদম বেড তৈরি ফাইনালি। তো এর উপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো একদম একটা 12 ইঞ্চি টব কত তাড়াতাড়ি, আর একদম মাটি ছাড়াই দেখো কত কত দূর আমি তৈরি করলাম। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে মাটি ছাড়াই বেডগুলো তৈরি করে নেবে, তারপরে একটু করে হালকা করে মাটি দেবে আর এটা রেখে দিবে। তারপর দেখবে কিছুদিনের মধ্যে একটা একদম সুন্দর একটা বেডে পরিণত হয়ে গেছে। তো চলো এর উপরে আমি এবার একটু পানি দিচ্ছি, তারপর আমি কী দিয়ে ঢেকে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। তো আমার দেওয়া হয়ে গেল, এবার আমি এটা রেখে দেব একটা, মানে আগে ঢেকে দিই তারপর আমি রেখে দেব। এই যে দেখো আমি একটা ক্যারি ব্যাগ নিয়েছি, এই ক্যারি ব্যাগটা দিয়ে এটা ঢেকে দেব।
এই যে আমার ক্যারি ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেল। এটা এবার আমি রেখে দেবো সুন্দর করে একটা ভালো জায়গায়। দেখো আমার ফাইনালি হয়ে গেল একটা 12 ইঞ্চি মাটির বেড তৈরি করা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবার আমি এটা একটু আলাদা জায়গায় রেখে দিই, মানে যেখানে ছায়াযুক্ত জায়গা আছে সেখানে রেখে দেব। তো এই যে দেখো আমি একটা কোণায় রেখে দিলাম, মানে যেখানে ছায়া আছে সেই কোণায় রেখে দিলাম, কারণ এটা যেহেতু আমার এখন ব্যবহার হবে না, কদিন আমি রেখে দেবো ডিকম্পোজ করার জন্য। তো এই যে রেখে দিলাম আমি এই সাইডে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই বেডটা তৈরি করা কেমন লাগলো। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বেডটা কেমন তৈরি হলো। তোমরা সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি।